ছানা ছাড়াও যে এত সুস্বাদু একটা মিষ্টি ঘরেই বানিয়ে নেওয়া যায়, যখন আমি প্রথমবার বানিয়েছিলাম তখন আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। তাই দ্বিতীয়বার যখন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটাও কি হয়? কত সুন্দর হয়েছে দেখুন সাবুর রসমালাই। ঠান্ডা ঠান্ডা রসমালাইটা অবশ্যই খান আর জানান কেমন লেগেছে। অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন। অল্প একটু ছোট দানার সাবু এখানে ভালো করে ধুয়ে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যতটা সাবু ঠিক গায়ে গায়ে ততটাই জল দেব, বেশি জল নয়। তারপর মিক্সির বাটিতে সাবু ভেজানোটাকে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন সাবুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তারপর ওর মধ্যেই 1 চামচ ভরে ভরে ময়দা আর 10 টাকার যে দুধের প্যাকেট হয় তার হাফ এখানে দিয়ে আরেকবার মিক্সিতে চালিয়ে নিলাম। তারপর একটা থালার মধ্যে ওই ডোটাকে ট্রান্সফার করে নেব। ডোটা কিন্তু খুব চটচটে হবে, একদমই বেরোতে চাইবে না। হাতটা জল দিয়ে ধুয়ে ধুয়ে এই কাজটা করবেন। আর যখন ওই ছোটো ছোটো বলগুলো বানাবেন তখনও কিন্তু একবার করে হাতটা ধোবেন আর বলগুলো বানাবেন। তাহলেই কিন্তু খুব ইজিলি বানানো যাবে। বেশি ময়দা দেবেন না, কারণ ময়দা দিলে কিন্তু এই স্বাদটা ভালো হবে না। এত সুন্দর আর এত কম খরচে এত ভালো একটা মিষ্টি রেসিপি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কড়ার মধ্যে অল্প একটু জল দিলাম যাতে তলায় না লেগে যায়, আর হাফ প্যাকেট দিলাম, হাফ লিটার ফুল ফ্যাট দুধ। এই মাত্র হাফ লিটার ফুল ফ্যাট দুধেই কিন্তু খুব সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে আপনার। ছোটো এলাচ দুটো ফাটিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এলাচটা অবশ্যই দেবেন, পায়েসে এলাচের গন্ধ খুব ভালো লাগে। তারপর ওই বলগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। 2-3 মিনিট একদম নাড়বেন না, তারপরেই দেখবেন এটা একদম ফুলে ডবল হয়ে গেছে। এত ভালো হয় না এই রসমালাইটা। আর মিষ্টিটাও আপনি আপনার খুশি মতন দিতে পারবেন। যে অর্ধেক দুধটা বেঁচেছিল প্যাকেটে সেটা এখানে দিয়ে দিলাম। কত সুন্দর ঘন হয়ে গেছে দেখুন। আর বলগুলো কত বড় হয়ে গেছে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে রেখে আরও ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিন। 1/2 কাপ দিলাম চিনি। এই 1/2 কাপ চিনিতেই একদম ভালো মিষ্টি হয়েছিল। আর বেশি চিনি দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওয় দেখা হচ্ছে।